ওয়েলকাম টু ঈশান রয় ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো ঈশান এই গরমের মধ্যে কি করে স্নান করে। জল দেখলেই তো একদম পাগল হয়ে যায় স্নানের জন্য। তো দেখো তোমরা জল পেলে কি করে। প্রথমে ওকে সাবান দিয়ে ভালো করে শরীরটা ধুয়ে দিচ্ছি। শরীরের মধ্যে অনেক ধুলো বালু লেগে আছে, কারণ এতক্ষণও বালুর মধ্যে খেলেছে। তাই আগে সাবান দিয়ে ওর পিঁড়িতে বসিয়ে সাবান দিয়ে ভালো করে আগে শরীরটাকে ধুয়ে নিচ্ছি, পরে গামলার জলের মধ্যে বসাবো। কারণ নইলে আগে যদি বসিয়ে দিই গামলার জলের মধ্যে ওর শরীরের সব ধুলো বালু ভোরের জলটা নোংরা হয়ে যাবে। তাই আগে পিঁড়িতে বসিয়ে ধুয়ে নিচ্ছি। ওর কানও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর তারপর ওর শরীরে সাবান ঘষা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর মুখে সাবান লাগাবো। কারণ নইলে মুখে সাবান দিলে ওর হাত দিয়ে চোখে ডলাডলি করবে। হাতের মধ্যে সাবানটা থেকে গেলে চোখে ধরবে, আর চোখে ধরলে কান্নাকাটি করবে। তার জন্য আগে শরীরটাকে পরিষ্কার করে পরে মুখটা ধুয়ে দিই। এখন ওর মাথায় শ্যাম্পু দিয়ে ধুইয়ে দেব। ওর জন্য আমি হিমালয়া বেবি শ্যাম্পুটাই ইউজ করি। সাবান শ্যাম্পু দেওয়া শেষ হয়ে গেল। এখন ওকে গামলায় বসিয়ে দেবো। এখন দেখতে পারবে দুষ্টুমি কাকে বলে, আর জল পেলে ও ঠিক কি করে। ওর সামনে থেকে সাবান শ্যাম্পু এগুলো আমি সব দূরে সরিয়ে রাখছি, নইলে ও চায় জলের মধ্যে ওগুলোকে নিয়ে খেলতে। আর তাই আমি ওগুলোকে সরিয়ে রাখলাম। আগে এই পিঁড়িটাও তুলে রাখলাম, নইলে পিঁড়ির মধ্যে বারবার জল দিতে থাকে। ও জল ছিটিয়ে আমাকে একদম ভিজিয়ে দিচ্ছিল, আর আমি তো আগে স্নান করে নিয়েছি, তাই আমি দূরে সরে গিয়েছি জন্য আবার আমাকে ডাকছে। দেখছো, নিজেও স্নান করবে আর ওর পাশে যদি কেউ থাকে তাহলে তাকেও স্নান করিয়ে দেবে। অনেকক্ষণ ওর দুষ্টুমি করা হয়ে গেছে। এখন ভাবলাম যে না, মাথাটা ভালো করে ধুইয়ে দিয়ে ভালো করে একটু জল দিয়ে ধুইয়ে তারপর ওকে নিয়ে যাই। অনেকক্ষণ দুষ্টুমি করলো, তো এবার নিয়ে যেতে হবে। শ্যাম্পু দিয়ে দিয়েছি না ওর মাথায়, তাই জন্য ওর চুলে এখনও একটু একটু ফেনা ফেনা আছে, তো ওগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই দেখো মাথাটা কেমন বারবার তুলে নিচ্ছে। ভাবছি যে মাথাটা পেছন দিকে ঘুরিয়ে রেখে তারপর ওদিক দিয়ে জলটা দিয়ে দেই, তাহলে ভালো হবে। আর না, ও তো জল ছিটিয়ে শেষই করে ফেলেছে, আর অল্প একটু জল আছে গামলার মধ্যে। এদিকে জলও উঠাতে পারছি না হাতে বেশি করে, আর মাথার মধ্যে তো ফেনাগুলো আছেই। যখন ছোট ছিল তখন কি সুন্দর মাথাটাকে কাত করিয়ে ধুয়ে দিতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন বড় হয়ে গিয়েছে না, তাই দুষ্টুমি বেড়েছে। দেখো আমার হাতটা বারবার কিভাবে সরিয়ে দিচ্ছে। ও নিজে একাই স্নান করবে, আমাকে করাতে দেবে না। কত বড় হয়ে গিয়েছে আমার ঈশান, দেখছো? ওকে স্নান করাতে নামালে তো ও উঠে যেতেই চায় না। তো ভাবলাম দাঁড়িয়েছে যখন, তাহলে এখনই তুলে নিয়ে যায়। স্নান তো হয়েই গেছে, তো দেখো নিচ্ছিলাম, ও যাবে না, জোর করছিল থাকার জন্য। আর ওইদিকে পায়ের মধ্যে বালু ভরিয়ে নিয়েছে, তো ভাবলাম একটু ধুয়ে দেই, কিন্তু আবার বসে পড়েছে। তো দেখো আবার নেওয়ার চেষ্টা করছি, যেতেই চাইছে না। তারপর জোর করিয়ে ঘরে নিয়ে এলাম। দেখো ঘরে এসে কি করছে, ক্রিম তেল কিছুই দেবে না, তার জন্য ওদিকে ঘুরে শুয়ে আছে। স্নান থেকে জোর করে নিয়ে এসেছি জন্য রাগ উঠে গেছে। দেখো দেখো, যাতে আমি দিতে না পারি উল্টো হয়ে শুয়ে আছে। তারপর দেখো কত যুদ্ধ করে তারপর ওকে আমি মুখে ক্রিম দিয়ে দিচ্ছি। যদিও জোর করে ধরে রেখে দিচ্ছি, কিন্তু বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে, ভালো করে তো দিতে দিচ্ছে না। ও যত চেষ্টা করে যাচ্ছে যাতে আমি না দিতে পারি। কিন্তু ওর এই দুষ্টুমিগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর তার জন্যই পরে ভিডিওতে ভয়েস রেকর্ডিং করার সময়ও আমার খুব হাসি পেয়ে যায়। দেখো ফ্রেন্ডস, আমি ওদিকে অয়েল আনতে গিয়েছি, আর ওর ভাবটা দেখো শুধু। ও
তো স্নান করলেই ঘুম পেয়ে যায়, ঘুমে থাকতেই পারে না। স্নান করার পর ওরও এখন খুব ঘুম পেয়ে গেছে, তাই খুব কান্নাকাটি করছে, অয়েল ম্যাসাজও করতে দিচ্ছে না। রোজই এরকম হয়, আমি ওকে জোর করে অয়েল ম্যাসাজ করে দেই, কোনোদিনও ভালোভাবে দিতে পারি না, না ক্রিম না অয়েল কোনোটাই ভালোভাবে দিতে দেয় না, আমাকে জোর করে দিতে হয়। তো দেখো এখন কেমন করছে কান্নাকাটি, ওকে অয়েল ম্যাসাজ করে দিয়েই তারপরে ঘুম পাড়াবো। তো ওর অয়েল ম্যাসাজ করা হয়ে গেছে, এখন জামাটা পরেই দিচ্ছি, ও এখন রেডি হয়ে গেছে একদম ঘুমের জন্য, ঘুম পাড়াবো এখন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।